এইচএসসিতে ফেল করায় গালমন্দ করেছিল মা। সেই রাগে জন্মদাত্রীকে নিজ হাতে খুন করেছে ছেলে। নিজেকেও শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছিল, কিন্তু মারাত্মক আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে পাঠায় তাকে। চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে সুমিত চৌধুরী। সাস্টেন টাওয়ার নামে ৯ তলা এ ভবনে তৃতীয় তলায় ২ ছেলেকে নিয়ে থাকতেন নিহত কুমকুম চৌধুরী। স্বামী আয়কর আইনজীবী সুখময় চৌধুরী থাকেন ঢাকায়। পুলিশ জানায় বেলা ১২টার দিকে বড় ছেলে ঘরের বাইরে থাকা অবস্থায় ছোট ছেলে সুমিত ধারালো অস্ত্র দিয়ে মাকে জবাই করে। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মায়ের বকুনি ও মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে সুমিত। পরে সে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সবকিছু মিলিয়ে সে হতাশাগ্রস্ত হয়ে তার মাকে হত্যা করেছে। আর হত্যাকাণ্ড ঘটানোর পরে সে তার নিজের গলাতে একটা ধারালো অস্ত্র দিয়ে একটা আঘাত করেছে বা একটা পোস্ট দিয়েছে। মৃত্যুকালীন জবানবন্দিও দিয়ে গেছে যে সে তার নিজের মাকে হত্যা করেছে। প্রতিবেশীরা জানান প্রায় ১.৫ বছর ধরে এ বাসায় থাকতো নিহতের পরিবার। মানসিক ও শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন খুন হওয়া এ নারী। মহিলাটাকে দেখছি এবং মহিলাটা অসুস্থ, আসা যাওয়া করতো। দেখতে খুব ভদ্র, নম্র, মানে এইভাবে যাইতো, মানে সোজা যাইতো, সোজা কারোর সাথে কোনো কথা বলতো না। আমাদেরকে উপর থেকে ডাকতে আসছে এই বাচ্চাটার মা। বলছে দেখি যান রক্ত মাখা কি গরমের সব রক্ত। ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ২ ছেলেকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে ঢাকা বোর্ডে আরও ১১৫ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-5। নতুন করে পাশ করেছে আরও ২০৪ জন শিক্ষার্থী। এ নিয়ে বোর্ডে মোট জিপিএ-5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ২৮,২২৫ জন। গত ১৮ আগস্ট প্রকাশিত ফলে জিপিএ-5 পেয়েছিল ২৮,১১০ জন। এরপর ৪২,১৫১ জন শিক্ষার্থী তাদের ফল পুনর্মূল্যায়নের আবেদন করে। পুনর্মূল্যায়নে ১,০০৯ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। দর্শক, রাতের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরছি। আর তখন থাকছে